হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ২৭ স্কুলের মাঠে এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, দন্তে শয়কয় হস্যু লয়কার র স্কুলের ময়াকার ঠয়কার মাঠে। স্কুলের মাঠে আমরা কি করি তাই আমরা এখানে পড়ব। স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে। সবাই খেলার মাঠে জড়ো হলো। তিথি খুব খুশি, তার খেলতে ভালো লাগে। শিক্ষক বললেন, চলো কিছু খেলার সাথে পরিচিতি হই। দেখো বন্ধুরা, এখানে আমরা দেখতে পারছি ছেলেমেয়েরা বিভিন্ন খেলা খেলছে। যেমন এখানে দৌড় প্রতিযোগিতা, দড়ি লাফ, এভাবে দড়ি লাফ দিচ্ছে। তারপরে এখানে দেখো দীর্ঘ লাফ, অর্থাৎ লাফ দিয়ে অনেক দূরে যেতে হবে। তারপরে মোরগ লড়াই, এভাবে মোরগ লড়াই খেলবে বন্ধুরা। তারপর দেখো এখানে আছে বিস্কুট দৌড়, অর্থাৎ দৌড় দিয়ে এই দড়িতে ঝুলানো বিস্কুট খেয়ে আবার ফেরত আসবে। বল নিক্ষেপ, এভাবে একটি বল থাকবে, এই বল দূরে ছুঁড়ে মারবে এবং যার বল যত দূরে যাবে সেই বিজয়ী হবে। শিক্ষক বললেন, এবার নিচের ছকটি দেখো, খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো। বন্ধুরা দেখো, নিচে একটি ছক আছে, এই ছকটি পূরণ করে আমরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিব। প্রথমে ছকের উপরে লেখা আছে ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগীর নাম, এখানে আমি আমার নাম লিখেছি দীপ্ত কুমার পাল, শ্রেণী দ্বিতীয়, শাখা ক, রোল ১। তারপর দেখো আছে কোন কোন খেলায় অংশ নিতে চাও, টিক চিহ্ন দাও। এভাবে আমি দৌড় প্রতিযোগিতায় অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। দড়ি লাফ প্রতিযোগিতা করব না, তাই টিক চিহ্ন দিইনি। দীর্ঘ লাফ মানে দূরে লাফ দিয়ে পড়া, এখানে আমি অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। মোরগ লড়াইতে অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। বিস্কুট দৌড় দিয়ে বিস্কুট খেয়ে আবার চলে আসব, এই প্রতিযোগিতায় অংশ নেব, তাই টিক চিহ্ন দিয়েছি। বল নিক্ষেপে অংশ নেব না, তাই টিক চিহ্ন দিইনি। এভাবে তোমরা ক্রীড়া প্রতিযোগিতার এই ছকটি পূরণ করতে পারো। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা।